হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং নিরামিষ রান্না। আজ আপনাদের একটা হারিয়ে যাওয়া পুরনো রান্না দেখাবো, যেটার নাম হচ্ছে আলু ভাতে। এর জন্য আপনাদের বেশি উপকরণ লাগবে না, আলু আর সামান্য একটু মশলা লাগবে, তাতেই আপনাদের তৈরি হয়ে যাবে আলু ভাতে। বাড়িতে বাচ্চারা ভাত খেতে চায় না রোজ রোজ, আপনারা এভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। আর বেঁচে যাওয়া ভাত থেকেও আপনারা এটা বানিয়ে খাওয়াতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন এবারে তৈরি করে দেখায় কীভাবে আলু ভাতে বানাই আমি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে 3 চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখানে 1 চামচ গোটা ধনে ছিল দিলাম, 3 চামচ ছোলার ডাল, 2 চামচ উড়দ ডাল, 2টো লঙ্কা চিড়ে রেখেছিলাম। সবগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমার এখানে 1 বাটির থেকে একটু কম নারকেল ছিল, দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর ঠান্ডা করে এটা মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। 3 চামচ তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। 1 চামচ সর্ষে ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ ছোলার ডাল। সর্ষে ছোলার ডালটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর কারিয়া পাতা দিয়ে দিচ্ছি। 1 বাটি আলু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। আর আলুটা দেওয়ার পর ভাজা ভাজা করে নিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি ভাত দিয়ে দিচ্ছি। এটা আমার ভাতগুলো 80% সেদ্ধ করা আছে। আপনারা যে চালের ভাত খান আপনারা সেই চালটা দিয়ে এই রান্নাটা করতে পারেন। এরপর আমি সামান্য নুন দিচ্ছি, যেহেতু আলুতে নুন দেওয়া আছে, ভাতটার পরিমাণ মতন আমি নুন দিলাম। আর এখানে মশলা আগের থেকে যেটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আপনারা এইভাবে বাচ্চাদের একবার বানিয়ে দিতে পারেন। বাচ্চারা রোজ ভাত খেতে ভালো লাগে না। আপনাদের বাড়িতে ভাত বেঁচে গেলে সেই ভাত দিয়েও আপনারা এই রান্নাটা করতে পারেন, তাহলে ভাতটা আপনার নষ্ট হবে না, সবাই খেয়ে নেবে। এখানে আমি আরেকটু মশলা আছে, আমি পুরোটাই দিয়ে দিলাম। এরপর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আমার আলু ভাতে তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।